তোর আমার নাস্তা নিয়ে যাওয়ার পথে তোর মরণ কেন হইল না? তোর পথের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরণ কেন তোর হইল না? মা বড় কষ্ট পেয়ে গেছে। মা কয় বাবা রে আমার কি অপরাধ ছিল বল? কয় মা তুই কানি বুড়ি অন্ধ মানুষ, তুই আমার বন্ধু বান্ধবীর সামনে কেমনে গেলি? আমার কি একটা ইজ্জত নাই? মার চোখের পানি এখন আর ধরে রাখতে পারে না। মা কান্দে আর কয় আল্লাহ সন্তানের জন্য মা যে এত কষ্ট করলো সেই সন্তান কেমনে এত তারা ভুলে গেল। মা এখন ডাক দিয়ে কয় বাবা আমি মা তো তুই না খায়া থাকবি এটা আমি মা তো মেনে নিতে পারি নাই, তাই নাস্তা নিয়ে গেলাম। এবার বাবা যুবক মাকে অনেক কথা বলছে, মারে ও মা আমি যেন তোর মুখ দেখতে না পাই, তোর যেন তাড়াতাড়ি মরণ হয়। কথাটা বইলে এখন মার মুখে খানা আর যায় না, সকালেও খায় না, দুপুরও খায় না, রাতের খাবারও খায় না। মা যদিও খায় না কিন্তু সন্তানের সাথে রাগ করছে ঠিক, সন্তানের খানা কিন্তু মা মিস করে না। মা সন্তানের সাথে রাগ করে না, ওদিকে মা প্রতি বেলার খানাগুলা রেডি করে 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 সন্তানের সামনে দেয়। আর আহাম্মুক মার্কা সন্তান খায় কিন্তু মাকে একবারও বলে না মা আপনি কি খাইবেন না। এবার বন্ধু রাতের গভীরে সন্তান ঘুমায়, মা তো ঘুমায় না, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বুকটা ভাসায়। মার গভীর রাত্রে এখন চোখের পানি ফালায় কাঁদে। এদিকে সন্তান ঘুম ভেঙে যায়, সন্তান ঘুম থেকে উঠে দেখে কিরে রাজীবের মা। সন্তান দেখে রাজীব দেখে মা তো এখনো কান্না করে। রাজীব ঘুম থেকে উঠা একবারও বলে না মা গো আমারে মাফ করে দাও আমি ভুল করছি, বরঞ্চ উল্টা কথা বলে মা তোর কান্না দেখলাম আর জি ধরে তুই কান্না করিস না মইরা যা, কারণ আমার ইজ্জতের দিকে তুই তাকাইলি না। বন্ধু লম্বা ঘটনা। এই মায়ের চেষ্টায় রাজীব পড়ালেখা করে করে মানুষের মতো মানুষ হইয়া এই রাজীব পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ঢাকার শহরে চাকরি করে। এখন হঠাৎ করে মাকে না জানাইয়া অন্য একটা নারীর সাথে প্রেম করে অবৈধভাবে সম্পর্ক করে বিবাহ করে ফেলেছে। রাজীবের মা এমন একটা, রাজীব বিবাহ কইরা এবার ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। বন্ধু আল্লাহ পাক রাজীবরে একটা ফুটফুটে একটা কন্যা সন্তানও দান করেছে। রাজীব এখন কন্যা সন্তান আর বিবি নিয়ে থাকে। এদিকে অন্ধ মা গরিব মানুষ, মানুষের কাছে হাত পেতে পেতে কোন রকম সংসার চালায়। মা বুড়া মানুষ এখন আর কাজ করতেও পারে না, মাকে এখন কেউ কাজেও নেয় না বুড়া হওয়ার কারণে। মা মানুষের কাছে হাত পাইতে পাইতে যা পায় কোন রকম সংসার চালায়। দিনের ঘটনা রাজীবের মায়ের মন আর মানে না। হায়রে আমার কলিজার টুকরা সন্তান আমাকে ভুলতে পারে, আমি মা তোরে বলতে পারি না। আমার সন্তানের চেহারাটা আমার একবার দেখবার মন চায়। রাজীবের মা দৌড়মাইনা যাইয়া রাজীবের বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকার শহরে চলে গেল। শহরে যাইয়া এবার তাকায় দেখে ফ্ল্যাট বাসা। এই বাসার নিচে রাজীবের মেয়ে, ছোট্ট মেয়ে খেলাধুলা করতেছে। মেয়েটা এবার তার দাদুকে দেইকা সে তো আর চেনে নাই, কয় আব্বু একটা কানি বুড়ি আইসা ঘোরাঘুরি করে। এবার সন্তানের বাবা নিচে নামলো, নাইমা তাকায়া দেখে আসলেই তার মা। এবার ডাক দিয়া কয় এই কানি বুড়ি, এই মা তোরে কে বলছে এখানে আসতে? তোকে এত বড় সাহস কে দিল? আমার ইজ্জতের দিকে কি তুই তাকাইলি না? আমার বউ যদি দেখে আমার ইজ্জত থাকবে না, মা তুই তাড়াতাড়ি চলে যা। সন্তান কত বড় না প্রমাণ সন্তান ডাক দিয়া মা আমার বউ যদি দেখে তাহলে আমার ইজ্জত থাকবে না, তাড়াতাড়ি ভেগে যা। মা কয় বাবারে তোর বিল্ডিং এ থাকার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই বাবা, তুই কোনো টেনশন করিস না। আমি মা শুধু একটা নজর তোর সুন্দর চেহারাটা দেখার জন্য আসছি। কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও আবার তাকায় দেখবেন সকলেই কিন্তু বসতে পারে না, বসলেও আবার তাকায় দেখবেন
আখিরি মুনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। এ মুসলমান, আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? কত বেশি? হুজুর অনেক বেশি, অনেক বেশি। অযুবক ভাই, যদি প্রশ্ন করি সবাই চলে আসছে, জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আমরা যারা আসলাম, বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? ও মুসলমান, জবানটা খুলে বলো না তিনি কে? যুবক রে, আল্লাহর দেওয়া জবান খুলে আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? আজকে আল্লাহর দেওয়া জবান নামক নিয়ামত আছে বিদায় কদর নাই। আজকে চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই। আজকে তোমার আমার হাত নামক নিয়ামত আছে তো কদর নাই। এই নিয়ামত গুলা যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম। জানি না এই বাবুগঞ্জ থানার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ আমি পেয়েছিলাম, বলবো কিনা? এই বাবা, বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগের ঘটনা। ওই উত্তরবঙ্গের রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বগুড়া আসতেছি, বগুড়া পার হলাম। এই বাবা, ট্রেনে আসতেছিলাম, বগুড়া পার হওয়ার পরেই আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকে দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকে দেখি যুবকের বাম হাতটাও নাই। দৃশ্যটা দেখে আমি তো আমার মালিকের দরবারে শুকর আদায় করলাম। তাকায় দেখলাম বান্দার গলার মধ্যে গামছা দিয়া বল ঝুলায় চকলেট বিক্রি করতেছে। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো রে মালিক। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে, কথা ঠিক না বেঠিক? এখন তো বাবা প্রশ্ন জাগে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি দেখেছি আমার হাতের মধ্যে ঘড়ি পড়তে গেলে আর একটা হাতের প্রয়োজন হয়। এরে বরিশাল জেলার মুসলমান, আমার হাতের দিকে তাকায় দেখো রে বাবা, এই যে হাতে একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা পরার জন্য কিন্তু আর একটা হাতের প্রয়োজন হয়। বাবাজি, এই যে চশমাটা পরলাম, এটা পরার জন্য কিন্তু আর একটা হাতের প্রয়োজন হয়। এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ, আমার তো প্রশ্ন জাগে, আল্লাহ, দুনিয়ার জমিনে খানা খাইতে গেল হাতের প্রয়োজন হয়, বাথরুমে গেল হাতের প্রয়োজন হয়, কিন্তু মালিক রে, তাকায় দেখলাম তোমার এই বান্দার ডান হাত নাই, বামে তাকায় দেখলাম তোমার এই বান্দার বাম হাতটাও নাই। আয় আল্লাহ, আমার মনে প্রশ্ন জাগে, আল্লাহ, একটা ডাক দাও না আল্লাহ। যুবকরে মায়া লাগায় একবার বলো না আল্লাহ। জীবনের একটা শেষ ডাক মনে করে বলো না আল্লাহ। যুবক, কেন তুমি আল্লাহকে ডাকবা না? আরে জীবন বর্ণে তার স্লোগান দিয়েছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে 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 তোমার আল্লাহর দেওয়া কণ্ঠকে নষ্ট করে দিলা। বিনিময়ে তোমার নেতা হয়তো 500 টাকা, না হয় একটা চা, না হয় একটা মিষ্টি, কিন্তু 500 টাকার নোটটা যদি আবার এলাকার পাতি নেতার হাতে পড়ে যায়, তাহলে দেখবা 300 টাকা ওখান থেকে গায়েব হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এরপরে 200 টাকা পাওয়ার পরে কত খুশি,
আমার আল্লাহ তো সব তাকায়া দেখতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ কণ্ঠ দান করেছিলাম, আমি আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাক দিতে রে বান্দা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যাইত। এরে বান্দা, তোর নেতার স্লোগান দিয়া তুই বিকাল বেলা তুই 500 টাকা পাইয়া বড় খুশি। আমি আল্লাহর স্লোগান দিয়া আমি আল্লাহর প্রশংসা করে যদি আমি মালিক আল্লাহকে খুশি করতে পারতি, আমি আল্লাহ তোরে ওই নেতার মতো টাকা দিয়া চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। বান্দারের ডাকার মতো ডাক দিয়া যদি আমি মালিকের কুদরতি অন্তরটাকে ঠান্ডা করে দিতে পারো, আমি আল্লাহ কি দিব জানো? আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিব। ও যুবক ভাই, মায়া লাগায়া বলো না আল্লাহ। যুবক এবার আমি ডাক দে বলে, যুবক রে, ও যুবক ভাই, ডানে তাকাইলা, আরে ডানে তাকায়া দেখি তোমার ডান হাত নাই, বামে তাকায়া দেখি তোমার বাম হাতটাও নাই। বলো না যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এই প্রশ্নটা করার পরে আবার তাকায়া দেখি আল্লাহর বান্দা যুবকের চোখের কিনারায় পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হইছে রে ভাই? কয় হুজুর, বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম। ওই মসজিদের ছাদের কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর, আমার মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। আরে যুবক, মা তো মাই, মার সাথে কারো তুলনা হয় না, ঠিক কিনা? মা সন্তানটা একটা ব্যথা পাইলে, আঘাত পাইলে মনে হয় পৃথিবীর জমিনে মায়ের শরীরে আঘাত পায়, কথা বলো ঠিক কিনা? ও যুবক, মা যে সন্তানের কতটা পাগল, বয়ান তো এখনো শুরু করি না। বয়ানের আগে আমি একটু বুঝাইয়া দেই, বাবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যুবকরি, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার নাম হইল রাজীব, ছোট মানুষ। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছোটবেলায়। আল্লাহর বান্দা রাজীবের মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। রাজীবের মা অন্যের ঘরে কাজ করে 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 যখন সংসার চালায়, রাজীবের মা চিন্তা করলো, আমার ছেলের বাবা নাই তো কি হইছে, আমি ওরে মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে রাজীবকে স্কুলে ভর্তি করে দেয়। রাজীব পড়ালেখা করবে, কিন্তু ছোটবেলা একটা ঘটনা ঘটে গেছে। রাজীব যখন ক্লাস 2 এবং 3-তে পড়ে, এমন সময় রাজীব বন্ধু বান্ধবের সাথে কথা দুষ্টামি করতে যাইয়া বন্ধুরা এমন জোরে ধাক্কা মারছে, গাছের সাথে লাইগা একটা চোখ নষ্ট হয়ে গেছে। রাজীবের মার বড় টেনশন। রাজীবের মা রাজীবকে নিয়ে যখন হসপিটালে চলে যায়, ডাক্তার পরীক্ষা কইরা বলে, রাজীবের মা, তোমার রাজীবের চোখটা একটা বাত হয়ে গেছে। মা এখন নিজের চোখের চিন্তা করে না, মা রাজীবের চোখ নিয়ে বড় টেনশন। মা ডাক দিয়া কয়, ডাক্তার, আমি মা হয়ে কি করতে পারি, আমার কি করার আছে বলেন। মা ডাক্তার ডাক দিয়া কয়, রাজীবের মা, তোমার সন্তানের চোখটা লাগাইতে 5 থেকে 5.5 লক্ষ টাকা লাগবে। রাজীবের মা কয়, স্যার, আমি তো গরিব মানুষ, এত টাকা আমি তো দিতে পারবো না। এবার রাজীবের মা চিন্তায় পড়ে কাঁদে আর কয়, মালিক, প্রয়োজন হলে আমি মায়ের চোখ 2টা নিয়ে যাও, তারপর আমার রাজীবের একটা চোখ দিয়ে দাও আল্লাহ।
রাজীবের মা চোখের পানি ফালায় কান্দে আর ডোব দিয়া যায়, কয় ডাক্তার, ও ডাক্তার, আমি জানতে চাই আমার রাজীবের একটা চোখ তো লাগবে। বলে হা হা, আমি মায়ের চোখটা যদি আমার রাজীবকে দান করে দেই, ডাক্তার বলো লাগানো কি সম্ভব হবে? ডাক্তার কয় হা হা, লাগানো সম্ভব, তবে আপনার চোখটা কেন আপনার সন্তানকে দিবে? রাজীবের মা কাঁদে আর কয়, ওরে ডাক্তার, এটা তোমরা বুঝবা না, কারণ পৃথিবীর জমিনে মায়ের অন্তরে সন্তানের যে কি পরিমাণ ভালোবাসা, এটা মা সারা পৃথিবীর কেউ আর বুঝাইতে পারে না। ও ডাক্তার শুনে নাও, আমার দুইটা চোখ নিয়ে আমি চোখের আলো নিয়ে থাকবো, আর আমার রাজীব অন্ধ হইয়া চলবে, এটা আমি মা মেনে নিতে পারবো না। ও কলিজার টুকরা যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, এবার রাজীবের মা একটা দৌড় মাইরা ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার, তোমাদের পাও দুইটা ধরি, তোমরা আমার একটা চোখের বিনিময়ে রাজীবের চোখটা, আমার চোখটা নিয়ে রাজীবের চোখে লাগায়া দাও। বাবাজিরা, বুঝাইতে চাইলাম সন্তানের প্রতি মায়ের কতটা মায়া। মার চোখটা ডাক্তার মার কথা অনুযায়ী রাজীবের চোখে লাগায়া দিল। এখন তো মার একটা চোখ অন্ধ, কিন্তু রাজীব চোখে দেখে, মা কিন্তু আর চোখে দেখে না। মা এমন একটা মা, মা সন্তানকে কোনোদিন বলে নাই, এরে রাজীব আমি মা, কিন্তু আমি মায়ের চোখটা তোরে দিয়া দিছি। এটা মা কোনোদিন রাজীবের কাছে কথাটা বলে নাই, পৃথিবীর কারো কাছে বলে নাই, জানতে দেয় নাই। রাজীব মনে করছে আমার মা এমনি অন্ধ, কিন্তু আসলেই না না, রাজীবের চোখ দিয়াই মা অন্ধ হয়ে গেছে। এবার বাবাজিরা পড়ালেখা করতে করতে ক্লাস 8 পর্যন্ত যখন উঠে গেল, 8ম শ্রেণীতে পড়ার পরে সন্তান যখন একটু বুঝ হয়ে গেল, সন্তান এখন একদিনের ঘটনা, প্রতিদিন মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। অন্যের বাড়ি কাজে যাওয়ার আগে সন্তানকে সকালবেলার নাস্তা রেডি কইরা দিয়া, আবার দুপুরের টিফিন রেডি কইরা বক্সে কইরা দিয়া মা প্রতিদিন ব্যাগে দিয়ে দেয়। একদিনের ঘটনা, মা ওই দিন টিফিন বক্সটা ব্যাগের মধ্যে দিতে মা ভুলে গেছে, রাজীবও নিতে ভুলে গেছে। রাজীব তাড়াতাড়ি চলে গেছে, মাও কাজের মধ্যে চলে গেল। মা কাজ করে করে যখন বাড়িতে হাজির, এবার বাড়িতে এসে দেখে কিরে আমার ছেলের টিফিন বক্সটা বসে আছে। মা এখন গালে হাত দিয়ে চোখের পানি ফালাইয়া মা কাঁদে, কয় আল্লাহ, আজকে যখন স্কুল থেকে টিফিনের সময় দিবে, তখন তো সব ছেলে মেয়েরা নাস্তা করবে, বক্স থেকে বের করে করে আমার ছেলেটা তো তাকাইয়া থাকবে, আমার ছেলের নাস্তা তো নেই নাই, আমার ছেলে আজকে কি খাইবে, ওর মুখটা তো শুকায়া থাকবে, আমি মা মেনে নিতে পারি না। আবার চিন্তা করে, না না, যতক্ষণ আমি চিন্তা করি তার চাইতে ভালো হয় আমি মা এতক্ষণে তো নাস্তাটা নিয়ে স্কুলে হাজির হইতে পারি। এদিকে আবার রাজীব স্কুলে বসে টিফিনের সময় যখন দিয়ে দিল, ব্যাগ খুলে দেখে হায় রে, বক্স তো আনে নাই। এখন রাজীব বড় টেনশনে পড়ে গেল। তবে রাজীব নাস্তা আনে নাই, বক্স আনে নাই, এই জন্য কিন্তু টেনশন করে না। রাজীবের মাথায় নতুন এক টেনশন ঢুইকা গেছে, সেটা হইল আজকে যদি আমার মা, অন্ধ মা যদি আমার মায়ায় পড়িয়া আমার নাস্তা নিয়ে যদি স্কুলে হাজির হয়, আমার বন্ধু বান্ধব, আমার বান্ধবীরা তো আমার মাকে দেখা বলবে কানি বুড়ি। আমি মা আমার কানি বুড়ির সন্তান, এই কথা বলবে, আমার ইজ্জত থাকবে না। সন্তান এখন কত বড় হয়ে গেছে, নিজের ইজ্জতটার দিকে তাকাইলো, অত তো রাজীবের তো জানে না। আজকে রাজীব যেই চোখ দুইটা দিয়া নিজে বাহাদুরি করতেছে, চোখটা কিন্তু রাজীবের চোখ না, এর মধ্যে একটা চোখ আছে মায়ের দেওয়া চোখ, এটা রাজীব জানে না।
রাজীব নিজের ইজ্জতের দিকে তাকায়, হায় রে আমার মা যদি আসে আমার ইজ্জত থাকবে না, বলবে কানি বুড়ির সন্তান। এদিকে মা তো ভাবতে ভাবতে চলেই আসছে, রাজীবকে নাস্তা দিছে। রাজীবের মন বড় খারাপ, রাজীবের মা নাস্তা দিয়ে আসছে। এবার রাজীবের বন্ধু বান্ধব হয়তো একটু জিজ্ঞাসা করছে, কিরে রাজীব, এই যে অন্ধ বুড়ি এটাই কি তোর মা? রাজীবের মাইন্ডে লেগে গেছে। রাজীব বাড়িতে যাইয়া এবার ডাক দিয়ে কয়, মা তোর আমার নাস্তা নিয়ে যাওয়ার পথে তোর মরণ কেন হইল না? তোর পথের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরণ কেন তোর হইল না? মা বড় কষ্ট পাইয়া গেছে। মা কয়, বাবারে আমার কি অপরাধ ছিল বল? কয়, মা তুই কানি বুড়ি অন্ধ মানুষ, তুই আমার বন্ধু বান্ধবীর সামনে কেমনে গেলি? আমার কি একটা ইজ্জত নাই? মার চোখের পানি এখন আর ধরে রাখতে পারে না। মা কান্দে আর কয়, আল্লাহ সন্তানের জন্য মা যে এত কষ্ট করলো, সেই সন্তান কেমনে এত তাড়াতাড়ি ভুলে গেল। মা এখন ডাক দিয়ে কয়, বাবা আমি মা তো তুই না খায়া থাকবি এটা আমি মা তো মেনে নিতে পারি নাই, তাই নাস্তা নিয়ে গেলাম। এবার বাবা যুবক মাকে অনেক কথা বলছে, মারে ও মা আমি যেন তোর মুখ দেখতে না পাই, তোর যেন তাড়াতাড়ি মরণ হয়। কথাটা বইলে এখন মার মুখে খানা আর যায় না, সকালেও খায় না, দুপুরও খায় না, রাতের খাবারও খায় না। মা যদিও খায় না কিন্তু সন্তানের সাথে রাগ করছে ঠিক, সন্তানের খানা কিন্তু মা মিস করে না। মা সন্তানের সাথে রাগ করে না, ওদিকে মা প্রতিবেলার খানাগুলা রেডি করে 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 সন্তানের সামনে দেয়। আর আহাম্মুক মার্কা সন্তান খায় কিন্তু মাকে একবারও বলে না, মা আপনি কি খাইবেন না? এবার বন্ধু রাতের গভীরে সন্তান ঘুমায়, মা তো ঘুমায় না, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বুকটা ভাসায়। মার গভীর রাত্রে এখন চোখের পানি ফালায় কাঁদে। এদিকে সন্তান ঘুম ভেঙে যায়, সন্তান ঘুম থেকে উঠে দেখে কিরে রাজীবের মা। সন্তান দেখে রাজীব দেখে মা তো এখনো কান্না করে। রাজীব ঘুম থেকে উঠা একবারও বলে না, মা গো আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। বরঞ্চ উল্টা কথা বলে, মা তোর কান্না দেখলাম আর জি ধরে তুই কান্না করিস না, মইরা যা, কারণ আমার ইজ্জতের দিকে তুই তাকাইলি না। বন্ধু লম্বা ঘটনা। এই মায়ের চেষ্টায় রাজীব পড়ালেখা করে করে মানুষের মতো মানুষ হইয়া, এই রাজীব পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ঢাকার শহরে চাকরি করে। এখন হঠাৎ করে মাকে না জানাইয়া অন্য একটা নারীর সাথে প্রেম করে, অবৈধভাবে সম্পর্ক করে বিবাহ করে ফেলেছে। রাজীবের মা এমন একটা, রাজীব বিবাহ কইরা এবার ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। বন্ধু আল্লাহ পাক রাজীবের একটা ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেছে। রাজীব এখন কন্যা সন্তান আর বিবি নিয়ে থাকে। এদিকে অন্ধ মা, গরিব মানুষ, মানুষের কাছে হাত পেতে পেতে কোন রকম সংসার চালায়। মা বুড়া মানুষ এখন আর কাজ করতেও পারে না, মাকে এখন কেউ কাজেও নেয় না বুড়া হওয়ার কারণে। মা মানুষের কাছে হাত পাইতে পাইতে যা পায় কোন রকম সংসার চালায়। দিনের ঘটনা, রাজীবের মায়ের মন আর মানে না। হায়রে আমার কলিজার টুকরা সন্তান আমাকে ভুলতে পারে, আমি মা তোরে বলতে পারি না। আমার সন্তানের চেহারাটা আমার একবার দেখবার মন চায়। রাজীবের মা দৌড়মাইনা যাইয়া রাজীবের বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকার শহরে চলে গেল। শহরে যাইয়া এবার তাকা দেখে ফ্ল্যাট বাসা। এই বাসার নিচে রাজীবের মেয়ে, ছোট্ট মেয়ে খেলাধুলা করতেছে। মেয়েটা এবার তার দাদুকে দেইকা, সে তো আর চেনে নাই, কয় আব্বু একটা কানি বুড়ি আইসা ঘোরাঘুরি করে। এবার সন্তানের বাবা নিচে নামলো, নাইমা তাকায়া দেখে আসলেই তার মা। এবার ডাক দিয়া কয়, এই কানি বুড়ি, এই মা তোরে কে বলছে এখানে আসতে? তোকে এত বড় সাহস কে দিল? আমার ইজ্জতের দিকে কি তুই তাকাইলি না? আমার বউ যদি দেখে আমার ইজ্জত থাকবে না, মা তুই তাড়াতাড়ি চলে যা। সন্তান কত বড় নাফরমান সন্তান,
ডাক দিয়া কয় মা আমার বউ যদি দেখে তাহলে আমার ইজ্জত থাকবে না, তাড়াতাড়ি ভেগে যা। মা কয় বাবারে তোর বিল্ডিং এ থাকার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই বাবা, তুই কোনো টেনশন করিস না, আমি মা শুধু একটা নজর তোর সুন্দর চেহারা। মা এবার চলে গেল বন্ধু। মা এখন এমনি অসুস্থ বুড়া মানুষ, ঔষধ খাইতে পারে না, টাকা নাই, এদিকে সন্তান ধাপে ধাপে একটার পর একটা আঘাত দিতেছে। মা এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মার অবস্থা ভালো না। এদিকে রাজীবের চাকরি পোস্টিং হয়ে রাজীব ওই গ্রামের বাড়িতে চলে গেল। রাজীবের চাকরি যখন ট্রান্সফার হয়ে গেল, রাজীব চিন্তা করলো হায় রে অনেক দিন হয়েছে মার সাথে অনেক বেয়াদবি করছি, একটু যায় খবরটা নিয়ে দেখি আমার মার কি অবস্থা। রাজীব এবার বাড়িতে ঢুইকা তাকায় দেখে দরজাটা চাপানো, দরজাটা ধাক্কা মেরে ভিতরে খুইলা তাকায়া দেখে তার ঘরের মাঝখানে তার মা টান হয়ে শুয়ে আছে। মার শরীরে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি। মা টান হয়ে রইছে, হাতের মধ্যে একটা কাগজ দেখা যায় আর সোজা টান হয়ে শুয়ে আছে। রাজীব হাতের থেকে কাগজটা নিয়া তাকায়া দেখে রাজীবের মা একটা চিঠি লেখা রাখছে। রে রাজীব, আমি তোর মায়ের বড় আশা ছিল জীবনে তোরে একটু কোলে নিয়া তোরে একটু বুকে জড়ায়া দইরা মরণের আগে তোরে একটা চুমু খাবো। বাবারে তোরে একটু আমি মা একটু আদর করব, তুই আমার মনের আশাটা পূরণ করতে দিলি না রে বাবা, বরঞ্চ তুই কানি বুড়ি বুড়ি বলে আমারে তাড়াইয়া দিলি। এরে বাবা রাজীব শুনে নে, তোর মা কানি বুড়ি তুই এমনি হয় না, তোর মা কানি বুড়ি হওয়ার পিছনে এটার পিছনে কারণ হলো তুই। বাবারে ছোট্টবেলা তুই যখন তোর মায়ের তোর যখন চোখ তোর বন্ধুদের কারণে দুষ্টামি করতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছিলি, একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমি মা ডাক্তারের কাছে যখন নিয়ে গেলাম, ডাক্তার তখন বলছে রাজীবের মা সন্তানের টাকা লাগবে এত। আমি বলছি পারবো না দিতে, এত টাকা নাই। বলছি ও ডাক্তার আমি মায়ের চোখটা কি লাগানো যাবে? বলে হা হা। এরে রাজীব আমি মায়ের চোখটা দিয়ে তোরে আমি সুস্থ বানায় দিলাম, আর তুই আমি মায়ের চোখ দিয়া বাহাদুরি কইরা তুই আমারে বলস কানি বুড়ি। এই কথাটা শুই না রাজীব এখন চিঠিটা পইরা হাতটা কাঁপতেছে, চিঠি পড়ে যায়। এখন দৌড় মাইরা মার পাও দুইটা জড়ায় দুইরা কান্দের কয় রাজীব ড্যাম কয় মা একবার কথা বলো, তোমার রাজীব তোমার পায়ের কাছে হাজির হয়ে গেছে। মা তো এখন আর কথা বলে না, মা তো চিরতরে বিদায় হয়ে গেছে, মা তো আর কথা বলার ক্ষমতা নাই, মা তো মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এরে যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, মা তো কেমন মা, মার অন্তরে সন্তানের যে কতটা মায়া শুধু এতটুকুই আমি বুঝাইলাম। কারণ নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম। ওই যে যুবক ডাক দিয়া বলেছে হুজুর আমি মসজিদের ছাদে উঠে অ্যাক্সিডেন্ট করেছিলাম, মনে আসেনি? আমার মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেল। হুজুর আমার মা একটা দৌড় মাইরা ডাক্তারের কাছে যাইয়া পাও দুইটা সরাইয়া ধরছে, ডাক দিয়া কাওরে ডাক্তার আমার সন্তান মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো না আমার বাড়িতে চলো। ডাক্তার আমার বাড়িতে আসার পরে এবার আমার ডাক্তার আমাকে পরীক্ষা করলো। হুজুর পরীক্ষা করে 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 আমাকে ডাক দিয়া বলে রে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম এর যুবক যখন তুমি কি জবাব দিয়েছো? যুবক চোখের পানি ফেলা কান্দের কয় হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বলেছি আল্লাহ, মায়া লাগায় একটা ডাক দাও না আল্লাহ। যুবকরি হয় নাই, দিলটা নরম কইরা মালিককে একবার বলো না আল্লাহ।
যুবকরি এবার যুবক ডাক দিয়া কয় হুজুর ওই মুহূর্তে বলেছে আল্লাহ তুমি আমার হাত নামক নিয়ামত যদি নিয়ে যাও অসুবিধা নাই, তারপরও বিনিময়ে আমার জীবন নামক নিয়ামতটা বাঁচাইয়া দাও। আমি বললাম যুবক জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা, বলো যুবক তুমি কিভাবে খানা খাও, কিভাবে বাথরুমে যাও, কিভাবে জামা কাপড় পরো? ও বাবুগঞ্জ থানার মুসলমান, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? বাবাজিরা প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি, কান্দের কা হুজুর আমার মাঝে মাঝে যখন পেটে ক্ষুধা লাগে তখন ঘরের মধ্যে প্রবেশ করে, তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায়া বলি আকাশের মালিক আমার আল্লাহ, তুমি আমার হাত নামক নিয়ামত যে কত দাম এতদিন বুঝি নাই রে আল্লাহ, আজকে আমি বুঝতেছি রে মালিক, যদি আমার হাত নামক নিয়ামত থাকতো তাহলে পেটে ক্ষুধা নিয়া মায়ের চেহারার দিকে তাকায়া থাকা লাগতো না, ঠিক কিনা? কারণ যদি আজকে থাকতো নিজের হাত দিয়া নিজেই খানা মুখে দিতে পারতাম। এরে বাবুগঞ্জ থানার মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার কোনো উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম এই হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কে?